আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খেসারি বা মটর শাক সবুজ রেখে রান্না করা যায়। এখানে খেসারি এবং মটর শাক মিক্সড আছে, দুইটা একসাথে মিক্সড করে ভালো করে পরিষ্কার করে ঝুরি করে কেটে নিয়েছি। দাদি চুলা জ্বালিয়ে দিল। দাদি যেহেতু রান্না করবে, দাদি লাকড়ি ছাড়া রান্না করতে পারে না, আর আমরা গ্যাস ছাড়া রান্না করতে পারি না। তো এখানে তেল দিয়ে দিল, শুকনো মরিচ চিড়ে দিয়ে দিল, আর রসুন, এগুলো ভাজা ভাজা করে নিচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিল। মনে রাখবেন এখানে খেসারি শাক আর মটর শাক একসাথে মিক্স করে ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খেসারি শাকটা এভাবে রান্না করতে পারেন, আবার শুধুমাত্র মটর শাক এভাবে রান্না করতে পারেন। দিয়ে দিল স্বাদ মতো লবণ। কিভাবে সবুজ রেখে শাক রান্না করতে হয়, খেসারি মটর শাক, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম এভাবে আপনারা রান্না করবেন, তাহলে আপনাদের শাকটাও দেখতে খুব সুন্দর হবে। দেখুন, দাদি ঢাকনা দিয়ে দিয়েছিল প্রায় 5 মিনিটের মতো, তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছে। শাকটা যত সিদ্ধ হচ্ছে কালারটা তত ফুটে ফুটে উঠছে। আপনারাই দেখুন কি সুন্দর কালার বের হচ্ছে। তাজা রান্না করার আগের শাকের থেকে এখনকার কালারটা আরও বেশ ভালো দেখাচ্ছে। ছাদে প্রচণ্ড গরম, পাখিরও পানি পিপাসা লেগে গেছে, দেখুন পানি খেয়ে খেয়ে যাচ্ছে। দুপুর প্রায় একটার মতো বাজে, শাকটাও হয়ে গেছে প্রায়। দেখুন, এখন আপনারা দেখুন আসল মানে কাটার সময় শাকের কি কালার ছিল, আর রান্না করার পরে টাটকা সবজির থেকে সেদ্ধ সবজিটা শাকটা দেখতে বেশি সুন্দর লাগছে, কালারটা অনেক ফুটে উঠছে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।